বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান 2023 সালে রাষ্ট্র মেরামতের 31 দফা জনগণের কাছে উত্থাপন করেছিল। আমরা 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে তারপরের থেকেই আমরা স্বাভাবিকভাবে আমাদের রাজনৈতিক কার্যক্রম করার সুযোগ পেয়েছি। এর আগেও আমরা বিরোধী দলে থাকা অবস্থাও আমরা জনগণের কাছে গিয়েছি, আমরা আন্দোলন সংগ্রামেও ছিলাম। বর্তমানে আমরা দেশে একটা উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ, মানুষ নির্বাচন করতে চাচ্ছে। সেই লক্ষ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের যে 31 দফা দাবি রাষ্ট্র মেরামতের 31 দফা উত্থাপন করেছেন, সেটা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। আজকে আমরা হালুয়াঘাট পৌর শহরের মেইন বাজারে আমরা বিভিন্ন অলিগলিতে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, পাশাপাশি সাধারণ মানুষ তারাও বেরিয়ে আসছেন। সারা বাংলাদেশের তৃণমূলের যে ভিত্তি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, ন্যায়, নিষ্ঠা নিয়ে মানুষ এখনও গর্ব করে। আমরাও তার দলের একজন কর্মী হিসেবে আমরাও গর্ববোধ করি। পাশাপাশি বাংলাদেশের তৃণমূলের মানুষ, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল শক্তি, তারা এখনও ঐক্যবদ্ধ আছে, তারা এখনও সুসংগঠিত আছে। তারা চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, বাংলার মানুষের জন্য সে কারোর সাথে কোনো সময় আপোষ করে নাই। উনার এই আপোষহীনতার কারণে উনি একটা মিথ্যা মামলায় দিনের পর দিন জেল খেটেছে। উনি পারত উনার নিজের কথা চিন্তা করে উনি বিগত স্বৈরাচারী সরকারের সাথে আপোষ করার, কিন্তু উনি কোনো অবস্থায় বিগত স্বৈরাচারের সরকারের সাথে আপোষ করেনি। উনি বলেছেন, আমার মৃত্যু হলে এই দেশে হবে, মাটি হলে এই দেশের মাটিতেই হবে, আমি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাব না। এই বাংলাদেশের মানুষের জন্য উনি তার ছেলের সাথেও দেখা করেন নাই। 8 বছর পরে মা ছেলের সাক্ষাৎ হয়েছে। উনি যে ত্যাগ বাংলাদেশের জন্য করেছেন, আমরা তার দলের একজন কর্মী হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো উপস্থাপন করছি, এবং সাধারণ মানুষের যে বেগম খালেদা জিয়ার প্রতি যে শ্রদ্ধা, সেটা আমাদেরকে আসলে অভিভূত করে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে হালুয়াঘাট ধুবরায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমরা এই 31 দফার লিফলেট নিয়ে সাধারণ জনগণের কাছে যাচ্ছি। বিগত 17 বছর যাবৎ সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। আপনারা দেখেছেন যে বিনা ভোটের নির্বাচন হয়েছে, আমিডামি নির্বাচন হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, তারও ভোট প্রয়োগ করা হয়ে গেছে। বাংলাদেশে ইতিহাসে এই ধরনের কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটেনি। সুতরাং বাংলাদেশের মানুষ এখন সবাই নির্বাচনমুখী। তারা নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সামনে তাদের জনপ্রতিনিধি নির্ধারণ করবে। আমরা আশাবাদী অচিরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে আসবেন। উনার নেতৃত্বে আগামী দিনে যে নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের প্রতি সমর্থন জানাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি, বিএনপির প্রতি যেভাবে সমর্থন জানাচ্ছে, ধানের শীষে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে গেছে। সব ঠিক থাকলে ইনশাল্লাহ আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ।